আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত। কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম। আমি জাহিদুল ইসলাম জাহিদ, কুয়েত থেকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিউজ নিয়ে আসলাম। বিগত কিছুদিন ধরে আমি নানা বিষয় নিয়ে কথা বলতেছি। কুয়েতের পার্সোনাল যে আপডেটগুলো, সেই আপডেটগুলো আসলে সেইভাবে দেওয়া হচ্ছে না, যার কারণে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আপনাদের জন্য অনেক তথ্যবহুল হতে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, তিনটি পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে কুয়েতের ভিসা সংক্রান্ত বিষয়, 2 নম্বর পয়েন্ট কুয়েতের বর্তমান অভিযান সংক্রান্ত বিষয়, 3 নম্বর পয়েন্ট কুয়েতের সর্বশেষ দিনারের রেট। আসলে তিনটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আপনারা প্রতিনিয়ত এই বিষয়গুলো জানার জন্য আমাকে কমেন্ট করে থাকেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই, কমেন্টকে মূল্যায়ন করে ভিডিওগুলো করা হচ্ছে। তো প্রথমে যে বিষয়টি বলতেছিলাম সেটা হলো ভিসা আপডেট। বর্তমানে কুয়েতের কোন কোন ভিসা খোলা আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। বর্তমানে কুয়েতে অনেকেই প্রশ্ন করতেছেন হালি আর্টিকেল 18 নম্বরের ভিসাগুলো খোলা আছে কিনা। এক নাম্বার কথা হলো সেই ভিসাগুলো কিন্তু খোলা আছে এবং নানা কাজের উপর খোলা আছে, যেমন ড্রাইভিং ভিসাতে খোলা আছে, ইলেকট্রিশিয়ান ভিসাতে খোলা আছে, অথবা হোটেল রেস্টুরেন্ট এইগুলো ভিসাতে খোলা আছে, মার্কেট ভিসাতে খোলা আছে। এই আহলি ভিসাগুলো কিন্তু খোলা আছে এবং ক্লিনারেও কিছু কিছু ক্ষেত্রে আহলি ভিসা কিন্তু পাবেন, যদি সেটা প্রাইভেট সেক্টরে হয়ে থাকে। তবে বড় বড় যে ক্লিনার কোম্পানিগুলো আছে, যেমন তানজিবকো কোম্পানি, আল ফয়সাল কোম্পানি বা পিসাইড কোম্পানি বা আব্দুল হামিদ কোম্পানি, এই কোম্পানিগুলোতে কিন্তু আকুদ ভিসা দেওয়া হয়। এছাড়াও আরো যে কোম্পানি আছে ওয়েলাল নসিব বা এছাড়াও আরো কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে কিন্তু আকুদ ভিসা দেওয়া হয়। এগুলো কিন্তু আপনাদের জেনে বুঝেই তারপরে কুয়েত আসতে হবে, কারণ আকুদ ভিসা এবং আহলি ভিসার ভিতর কিন্তু বড় কিছু পার্থক্য আছে এবং দামের ক্ষেত্রেও কিছুটা পার্থক্য আছে। আসলে দালাল বা এজেন্সি যার মাধ্যমে আপনি কুয়েতে আসেন না কেন, অর্থাৎ সে যদি আপনাকে যে কোনো ভিসা দিলেও কিন্তু সে বলবে না যে ভিসাটি সমস্যা আছে বা ভিসাটি প্রবলেম আছে, এইগুলো কিন্তু কেউ বলবে না। তো যার কারণে আপনাদের নিজের থেকেই কিন্তু এইগুলো যাচাই বাছাই করে জেনে বুঝে তারপরে কুয়েতে আসতে হবে। এই জন্যই আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি, যেন আপনারা ভিডিওগুলো দেখে কুয়েতের বর্তমান ভিসার বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার আপনারা ধারণা পান। এই জন্যই আসলে এরপরে যে বিষয়টি বলবো সেটা অনেকেই বলতেছে আকুদ ভিসাতে খোলা আছে কিনা কুয়েতে, কোন কোন সেক্টরে খোলা আছে। আমি উল্লেখযোগ্য যে কোম্পানিগুলোর নাম বললাম, সেই কোম্পানিগুলোতে প্রায় সবগুলো কোম্পানি আকুদ ভিসা দিয়ে থাকে এবং ক্লিনার ভিসা দিয়ে থাকে। সর্বনিম্ন যার স্যালারি 75 কেডি, সর্বোচ্চ 16 ঘন্টা ডিউটি করলে 130 বা 135 কেডি আপনারা পেতে পারেন যদি আপনার ডিউটি থাকে। তো এই হলো বর্তমান ক্লিনার কোম্পানিগুলোর অবস্থা। ক্লিনার কোম্পানির এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে আসলে সবাই এখানে হাদিয়া পায় কিনা। অনেকে মানে দালাল বা এজেন্সি আপনারা যখন কথা বলেন তারা কিন্তু বলে যে এই ভিসাগুলোতে কিন্তু হাদিয়া আছে। তো আসলে হাদিয়া কতটুকু পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে অনেকেই ক্লিয়ার ধারণা চাইছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি। হাদিয়া কিন্তু সবাই পাবে না, শতকরা হয়তো 5 জন 10 জন এরকম পেতে পারেন হাদিয়া, ভালো কোনো জায়গায় পড়লে। যেমন ক্লিনার অনেক সময় হসপিটালে আপনারা কাজ করতে গেলে হুইল চেয়ারের যদি দায়িত্ব পড়ে সেই ক্ষেত্রে হাদিয়া পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কিছু কিছু সেক্টরে হাদিয়ার ব্যবস্থা আছে। যারা বলদিয়ার কাজ করে তারাও অনেক সময় এক্সট্রা ইনকাম করে থাকে। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো যারা কুয়েতে আসেন এবং পুরাতন হয়ে যান, ভাষা শেখে, পরবর্তী টাইমে কিন্তু এক্সট্রা ইনকাম তারা একটা ব্যবস্থা করে ফেলে, যার কারণে কিন্তু তাদের স্যালারি যদি 75 কেডি হয়ে থাকে তারপরে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে থাকেন এক্সট্রা ভাবে। এবং সেই কারণেই কিন্তু কুয়েতের আসার জন্য মানুষের এত আগ্রহ। আসলে 6 থেকে 7 লাখ টাকা খরচ করে আপনি যদি ক্লিনার ভিসাতে কুয়েতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু যে স্যালারি, সেই স্যালারি দিয়ে কিন্তু আপনার লাইফটা আসলে চলবে না। এটা একদম লস প্রজেক্ট হয়ে যাবে। কিন্তু বাইরে কাজ করার ক্ষেত্রে বা আউট ইনকাম কাজ করার কারণে কিন্তু আপনাদের ভিসাগুলো এত আগ্রহ প্রকাশ পাচ্ছে এবং এত দাম হওয়া সত্ত্বেও কিন্তু মানুষ কিন্তু ভিসার জন্য পাগল, দামের বিষয়টা নিয়ে অতটা কথা বলে না। এছাড়া এখানে আরো কিছু ভিসা নিয়ে কথা বলতেছে যে ফ্রি ভিসা বর্তমান বের হচ্ছে কিনা। আসলে খাদেম ফ্রি যে ভিসাটি সেটাও বর্তমানে খোলা আছে, বর্তমান ভিসা বের হয়। যারা খাদেম ফ্রিতে আসতে চাচ্ছেন তারাও আসতে পারেন। তবে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেহেতু অভিযান এখনো চলমান আছে, এখনো শেষ হয়নি, সেই ক্ষেত্রে আপনি খাদেম ফ্রি ভিসাতে অ্যাভয়েড করা ভালো হবে আমার মতে। যদি এছাড়া যদি আহলি ভিসাতে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আর তবে খাদেম ফ্রি ভিসাতে আসলে কিছু কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে যারা ভালো কাজ জানেন, আউট ইনকাম ভালো করতে পারেন বা এক্সট্রা কাজ জানেন, তাদের জন্য বেশি টাকা ইনকাম করার একটা সিস্টেম থাকে। কিন্তু আহালি বা আকুদ ভিসাতে আসলে সেক্ষেত্রে আপনার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট স্যালারি নির্ধারণ করা থাকে এবং সেই স্যালারি আপাতত পাবেন। বাইরে যতদিন কাজ না করতেছেন দেখা যাচ্ছে সেই স্যালারি আপনাকে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। তবে
ফ্রি ভিসার ক্ষেত্রে কিন্তু আপনি সেরকম কোনো সীমাবদ্ধ নাই, আপনার যত খুশি কাজ করবে তত খুশি কিন্তু টাকা আসবে। কিন্তু এখানে একটি সমস্যা, সেটা হলো অভিযানের সময় যদি ধরা পড়েন সেই ক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে, এই জন্য সাবধানতা অবলম্বন করা লাগবে। তো এই ছিল ভিসা সংক্রান্ত বিষয়। অনেকেই জানতে চাইছেন যে ভিসা রানিং মাসে ক্লিনার ভিসাগুলো বের হওয়ার সম্ভাবনা আছে কিনা। এখন পর্যন্ত কোনো কোম্পানি লামানা পারমিট পায়নি, যার কারণে রানিং মাসে ভিসা হবে কিনা এটা নিশ্চিত বলা যাচ্ছে না। তবে কিছু কিছু কোম্পানি কিন্তু অলরেডি ভিসা হয়ে গেছে, যেটা ছোটখাটো কোম্পানি। কিছু আহালি ভিসা বের হয়েছে এবং আকুত ভিসা কিছু কোম্পানিতে বের হয়েছে, সেটা ছোট কোম্পানিতে। এই বিষয়গুলো কিন্তু আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। অনেকেই কমেন্ট করতেছেন যে বর্তমান পরিস্থিতিতে অভিযানের কথা বলেন, অভিযান কি শেষ হয়ে গেল কিনা, বা অভিযান তো তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, বা কোনো কেউ এই বিষয়ে তথ্য আপনাদের দিচ্ছে না। তো সবার উদ্দেশ্যে বলতেছি, অভিযান কিন্তু এখন পর্যন্ত কুয়েতে শেষ হয়নি, বা এখন পর্যন্ত চলমান আছে অভিযান। কিন্তু যেহেতু অনেক দিন ধরে অভিযান চলতেছে, যার কারণে যারা অপরাধ করেন তারা অনেক সাবধানতা অবলম্বন করতেছেন, তারা অপরাধ থেকে হয়তো দূরে সরে আসছেন, বা যারা ফ্রি ভিসাতে কাজ করেন তারাও নিজেদের সেফ রাখার চেষ্টা করতেছেন। সেফলি যেখানে ভিসার কাজ করতে পারেন বা কাজ করতে পারেন সেই জায়গাতে কাজ করতেছেন। এছাড়া যারা অবৈধ প্রবাসী আছেন, কিছু প্রায় প্রবাসী ধরা পড়েছেন অবৈধ, যারা ধরা পড়ে নাই তারা এমন নিরাপদ জায়গায় অবস্থান করতেছেন যেখানে পুলিশি অভিযান হয় না, যার কারণে কিন্তু অভিযানে বর্তমান তেমন কোনো লোক ধরাধরি হচ্ছে না। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনারা যারা প্রাইভেট গাড়িতে চলাফেরা করেন তাদের অনেক সময় ঠেকিয়ে চেকিং করা হচ্ছে রাস্তায়। তো অবশ্যই সিভিল আইডি কার্ড কিন্তু নিয়ে আপনারা চলাফেরা করবেন। এছাড়া যারা বাসে চলাফেরা করেন কুয়েতে, তাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করা হচ্ছে, কারণ অনেক সময় সিভিল আইডি কার্ড চেক করা হচ্ছে। আপনি সিভিল আইডি কার্ড সাথে না থাকলে অনলাইন সিভিল আইডি কার্ড আপনারা অবশ্যই ফোনে সবসময় রেখে দেবেন। স্ক্রিনশট দা রাখলে হবে না, অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাপসের মাধ্যমেই রাখতে হবে, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু সুবিধা হবে। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই এই জন্য আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু আপনাদের এখন পর্যন্ত অভিযান শেষ হয়নি, অভিযানে কিন্তু লোক ধরাধরি চলতেছে, যার কারণে কিন্তু আপনাদের অবশ্যই এই বিষয়টাই সাবধানতা অবলম্বন করতেই হবে। আসলে ভিডিও শেষের দিকে চলে আসছি। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাইছিলাম সেটা হলো সর্বশেষ কুয়েতের দিনের রেট। আপনারা জানেন কুয়েতের একদিনের সমান 391 টাকা সামথিং পেয়ে যাবেন। এক্সচেঞ্জ রেটের সামান্য কিছু তারতম্য হতে পারে, অবশ্যই আপনারা সেজন্য দেখে বুঝে টাকা ছাড়বেন। আর এখানে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, কিছু কমেন্টের উত্তর দেই, কিছু প্রশ্নের উত্তর দেই। অনেকেই প্রশ্ন করেছেন যে বর্তমান পরিস্থিতিতে কুয়েতে আসা ঠিক হবে কিনা। তো আমি আপনাদের মাঝে কিন্তু প্রতিনিয়ত ভিডিওগুলো কিন্তু একদম খোলামেলা ভাবে আলোচনা করি। আসলে আমি চেষ্টা করি আপনাদের মাঝে একদম খোলামেলা আলোচনা করে জিনিসগুলো বোঝানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু পূর্বের ভিডিওগুলো আপনারা দেখলে কিন্তু বুঝে যাবেন। তারপরে বলে দিচ্ছি, বর্তমান পরিস্থিতিতে যদি আপনি আহলি ভিসা পান সেই ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারেন। আকুত ভিসাতে কারা আসবেন, সেক্ষেত্রে যারা আউট সাইডে যাওয়ার কোনো ইচ্ছে নেই, বা তেমন কোনো ভালো কাজ জানা নেই, বা লেখাপড়াও অতটা নেই, তারা কিন্তু আকুত ভিসাতে আসতে পারেন। কারণ আকুত ভিসাতে আসলে নিজস্ব যে আপনি কোম্পানি সেখানে কিন্তু আপনি কাজ করতে পারেন, সেখানে কিন্তু কাজ করতে কোনো প্রকার সমস্যা নেই। আপনি কিছুদিন থাকলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভাষা শেখার পরে অনেক বিষয় কিন্তু আপনি আয়ত্ত এসে যাবে, তখন কিন্তু আপনি এই বিষয়টি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এছাড়াও আরো কিছু বিষয় আছে আকুত ভিসার ক্ষেত্রে, সেটা হচ্ছে যারা ট্রান্সফার হতে চান তারা অবশ্যই আকুত ভিসা এড়িয়ে চলে আহলি ভিসাতে আসতে হবে। এছাড়া আরো যারা কুয়েত সম্পর্কে কিছু মানুষ প্রশ্ন করেছেন, যে মেডিকেল বিষয়ে প্রশ্ন করেছেন, যে কুয়েতের মেডিকেলের বিষয়টা কি। আসলে মেডিকেল বিষয়টি হচ্ছে, আপনারা যদি গামকা মেডিকেলে পাশ করেন, গামকা মেডিকেল যদি সমস্যা না হয় সেক্ষেত্রে কিন্তু কুয়েতে মেডিকেলে আপনাদের সমস্যা হবে না। কিন্তু গামকা মেডিকেলে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু কুয়েতে মেডিকেলে সমস্যা হতে পারে, যার কারণে এটা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। গামকা মেডিকেলে টাকা দিয়ে যদি আপনি পাস করে নেন সেক্ষেত্রে কুয়েতে এসে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন হার্ট ব্লক, হার্টের ছিদ্র বা দাগ পড়ে গেছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সমস্যা হয়। তাছাড়া কিন্তু তেমন কোনো বিষয় নিয়ে সমস্যা হয় না। এছাড়াও আরো কিছু আছে, রক্তে জন্ডিস বা এবি ভাইরাস যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে থাকে। এই জন্য আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন।
এছাড়া আরো একটি পয়েন্ট আপনারা জানতে চেয়েছেন, সেটা হচ্ছে কুয়েতের বর্তমান পরিস্থিতিতে যে চলমান অভিযান আছে এটা কবে নাগাদ শেষ হবে, এই বিষয়টি আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আসলে এটা কিন্তু নির্দিষ্ট কোনো ডেট অনুযায়ী কিন্তু অভিযান চলতেছে না, যার কারণে এখন পর্যন্ত কিন্তু এটা বলা যাচ্ছে না যে কবে নাগাদ শেষ হবে। তবে যেভাবে এখন চলমান পরিস্থিতি দেখতেছি তাতে মনে হয় খুবই তাড়াতাড়ি কিন্তু কিছুটা শিথিল করা হতে পারে। শেষ হবে কিনা এই বিষয়টা শিওর না, তবে কিছুটা হলেও শিথিল করা হবে। যদি শিথিল করা হয় অনেকটাই সুযোগ সুবিধা বেড়ে যাবে বা বাইরে কাজ করতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। বিষয়টি আপনাদের মাঝে আশা করি খোলামেলা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি অনেক বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।